মা সকাল সকাল চা বসিয়ে দিয়েছে। মা চা করছে। মা বললো চা বসাও না? হ্যাঁ বসাও। চা করছে। আমিও উঠে পড়েছি। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এবার চা নিয়ে বসবো আমি। চলো মা। চলো। ওই মাকে বলছি দেখো কোকিল ডাকছে। বসন্তকাল না কোকিল তো কি ভালো লাগে। চলো, এই যে চা নিয়ে বসে পড়েছি। চা খাই। পাঁকাল মাছ আমরা যখন গ্রামের দিকে ছিলাম, হসপিটালে বাবা যখন চাকরি করতো, পুকুর ছেঁচে ফেলতো, আর এরকম করে নেতা দেওয়ার মতন সবাই দিত, আর পাঁকাল মাছের মুখগুলো এরকম বাড়িয়ে থাকে। সেগুলো তো বড় বড় পাঁকাল মাছ না তোমরা? বড় বড় এক একটা 4-5টা পিস হয়ে এরকম। হ্যাঁ, সে আমি তো পাঁকাল মাছ দেখেছি, কিন্তু এইগুলোকে দেখে আমার যেন কেমন একটা লাগে। ছোট হলে কি করবে ওরা, যেখানে পুকুর ছেঁচেছে সেখানে ওরকম, এ তো আর চাষ হয় না মাছ। না বলছি তো পাঁকাল মাছ আমি দেখেছি বেশ বড় বড়ই আছে। পাঁকাল মাছ, বান মাছ বড় বড় হয়। এগুলো মুখ তুলে তুলে থাকতো। আমি কোনোদিন পাঁকাল মাছ খেতাম না। গতবারে এনেছিলাম, মা বললো খেয়ে দেয়, তা ভালো লেগেছে। ও মাংসের মতন করলেও ভালো লাগে রে। মাংসের মতো করলেও ভালো লাগে না? হ্যাঁ, ওই আদা জিরে বাটা ইয়ে দিয়ে, পেঁয়াজ রসুন আদা দিয়ে করলে, রসুন না দিলেও হয়, পেঁয়াজ আদা বাটা দিয়ে করতে করলে ভালো লাগে। সরষে বাটা দিয়েও ঝাল ভালো লাগে। আমরা খুব খেয়েছি ছোটবেলা। এই বসন্তকাল চতুর্দিকে কোকিল ডাকছে। ওদের আবার ভেঙালে ওরা রেগে যায়। হ্যাঁ, পারো জোরে 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 ডাকে। ছোটবেলায় সব করতাম। ছোটবেলায় কেন, বড়রাও করে, কত ভেঙায় ওদের। চলো চা খেয়ে নি। যে মা ঝাড় দিচ্ছে, সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে? না, ওই যেটা দাঁড়িয়ে আছে শোয়াটা, বেডরুমটা, ঠাকুরের একটা ঘরটা ঝাড় দিচ্ছে। বাবা খালি করছে। যে মা ঠাকুরের জল দেয়া হলো, ঠাকুরকে জল দিয়ে গেল। আজকে আর মট আর ফুট কড়াই এনে দেয়া হয়নি দোলে গোপালকে। অন্যান্য বছর দেয়া হয়, মা বলে এবার হয়ে গেল, কোনো বছরই ভুল হয় না। আর এই যে আজকে রান্না হয়েছে বাঁধাকপির চচ্চড়ি, আর এটা হচ্ছে কি মাছ? এটা পাঁকাল মাছ। আর ওইদিকে ভাতের ফ্যানটা করে দিয়ে এসছি, মা তুলছে মনে হয় না? হ্যাঁ, হাতা নিয়ে গেছিস? হ্যাঁ, হাতা নিয়ে গেছে। এই যে ভাত, গরম গরম ভাত। ওই তো সকালবেলা এসছেন বাবু। না ইস, বলছি তো তুমি আর আমি একদিন হাঁটতে হাঁটতে গিয়ে দেখি। খাওয়ার ইচ্ছে নেই, না না, খাওয়ার ইচ্ছে আছে। আর সকাল সারা রাত জেগে থাকে তো এরা, সকালটা ঘুমে আচ্ছন্ন থাকে। আর রাত্রিবেলা অতটা ভাত খেয়েছে, আর কি খিদে পায়। এই যে মা অফিস বেরিয়ে গেল, তারপর আমি চানটা করে নিলাম। চান করে নিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, কেননা খেয়ে দিয়ে নিয়ে তো মাজা যায় না। মা ঠাকুরকে খেতে দিয়ে গেছে, সেই থালা বাসনগুলো তুলে রাখলাম। তুলে নিয়ে তারপরে মেজে ফেললাম ঠাকুরের বাসনগুলো। আর এইগুলো একটু লেবু মাখিয়ে মাজলে না চকচক চকচক করে পুরো বাসনগুলো। তাঁবার ঘরটা তো তাঁবার, দেখবে লেবু বা তেঁতুল মাখিয়ে করলে পুরো চকচক চকচক করে। আর বাসন কোসন চকচক করলে নিজেরও ভালো লাগে, সে ঠাকুরের বাসন হোক আর আমাদের খাওয়ার বাসন, যেটাই হোক না কেন। এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে, তারপর খিদে পাচ্ছে না, একটু ওটস খেয়েছি, একদম এক ফোঁটা ওটস খেলাম টিফিনে, তাই খেয়েই আর খিদে পাচ্ছে না। আর এই কাজগুলো সেরে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। এটা যাই হোক, এই জামাগুলো কাচা হয়েছিল, মা কেচে দিয়েছিল জামাগুলো, মার ব্লাউজটা সব একসঙ্গে পাট। এবার খেতে বসবো, ভাতগুলো বেড়ে নিই। মা তো খেয়ে অফিস চলে গেছে, এবার আমি বসবো। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বাসনগুলো মেজে রাখি,
বললাম না সকাল থেকে শুধু বাসন মাজা আর বাসন মাজা, তাও আজকে অনেকটা কম হয়েছে বাসন মাজা। আর হচ্ছে যে অবশ্য নিজেরা বাসন মাজলে যতটা পরিষ্কার হয়, সুন্দর হয়, নিজেরা যে কোনো কাজ করলে যতটা সুন্দর হয়, কেউ করে দিয়ে গেলে আর যতদিন পারছি হাত পা ঠিকঠাক আছে করে যাই। তা যাই হোক, ওই এক একদিন কী হয় ইচ্ছে করে না, সব সময় তো সব মানুষের সব কাজ করতে ইচ্ছে হয় না, কিন্তু করতে হয়। অবশ্যই অফিস থেকে মা ফিরছেই, আবার মার গায়ে নাল মুছে দিয়েছে। মারবো না, এই যে এই যে চ চ আগে চ, ছোট ছোট আগে ছোট যেন ওকে কিরম আড়াল করে যায়। কি চ চ খাবার নেই এটা হাতে, এটা জল জল, এটা গাছের খাবার, এটা গাছের খাবার, তোদের খাবার বাড়িতে। চ চ চ চ দেবো। ওকে ঠেলবে, ওকে ঠেলবে, রাস্তা পুরো হলুদ হয়ে গেছে। চ বাড়ি অবধি চ, আয় আয় সুন্দরী আয়। আয়। বিস্কুট খেতে খেতে এলো, কাঁদতে কাঁদতে এলো, এই বিস্কুট দিল। ওটা কি হলো হঠাৎ এত কাঁদতে কাঁদতে এলো? খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। খেয়ে নে খেয়ে নে, আয় আয় আয়। কি হয়েছে কি? খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। আহ 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 আহ। আয়, কি হলো, মন খারাপ কেন? এই যে চা বসিয়েছি আমি, আর মা ওদিকে সন্ধে দিচ্ছে আর গপুর সঙ্গে বকবক করছে। চা বসালাম সন্ধেবেলা, চা বসিয়ে দিয়েছি। ঠিক কি করেছে? গাদা গাদা কেছে। চলো চাটা করে নি। চা হয়ে গেছে, আর ওই মা চাল ভাজা এ করলো। আজকে আবার ওই বেলা ওয়েদারটা কেমন ঠান্ডা ঠান্ডা দেখছে। দুপুর থেকেই ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে। আর তোমার সেই বাতাসা বিস্কুট? ও আমার বাতাসা বিস্কুট, এই যে বাতাসা বিস্কুট, ফেনি বাতাসা, ফেনি বাতাসা বিস্কুট। এইরকম বাতাসা আমাদের পইতেতে লাগে, বাতাসা বিস্কুটগুলো সব খেকো খেকো, তবু এটা আছে একটু পদে। ফেনি বাতাসা? ফেনি এত বড় বড় বাতাসা পইতেতে লাগে? আমাদের পইতেতে লাগে। চলো চা খেয়ে নি, টি টাইম টি টাইম। এই যে মা সবজি কাটছে, কালকের জন্য সবজি আজকে কেটে রাখছে। সকালবেলা কাটতে খুব দেরি হয় হয়। কেন কাল কোথায় যাবে? কোথাও যাবো না, বিছানায় বসে কাটলে ভালো হয়, নিচে বসলে অত কাটতে পারি না, হাতে পায়। এই যে আলু ভাজা বসিয়েছি, আর এই সিমই করেছি, সিমাই। এটা এই নতুন গুড় দিয়ে করেছি, নলেন গুড় দিয়ে, ওই জন্য একটু লালচে লালচে মতন হয়েছে। এটা গপুকে দেবে না মা? সিমাইটা গপুকে দেবে তো? ওটা গপুকে দেবে। আর মা লুচির ময়দাটা মেখে রেখেছে, লুচি দেবে গপুকে। আর এখানে আলু ভাজা হচ্ছে, আলু ভাজাটা করে নিই। সিমাইটাও আমি করেছি, চলো করে নিই। গরম পড়ে গেছে, এইবার রান্নাঘরে ঢুকলেই ঘেমে চান। ওই জন্য গপুকে আজকে দোল বলে মা বলে একটু লুচি হবে, গপুকে দেবে, তাই লুচি আলু ভাজা আর একটু সিমাই করে দেয়া হলো গপু সোনাকে। আর এদিকে আমি এই যে লুচি ভেজে রেখেছি, লুচি ভেজে রেখেছি। এই যে মা বেড়ে দিল লুচি, আলু ভাজা আর সিমাইটা। এখানেও আলু ভাজা আছে। মার সিমাই খাওয়া উচিত নয়, সুগার আছে, তাও একদিন খেতে চাইলো, আর কি হবে। ও কি করছো গো? এই যে আমায় বলছিল বাসনগুলো আমি মাজি বানা, তুই তো এত করলি, সকাল থেকে করেই যাচ্ছিস। আমি বাসন, আমি যেই বলেছি মাজতে হবে না, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আর বাসনগুলো মাজতে এসছে। বলে আমি আছি কি করছো গো? বলে এই যে তুই এতক্ষণ খেলা করলি, আমি করছি খেলা। বলো এর কোনো যুক্তি আছে? হ্যাঁ তুমি করো না, তুমিও তো করো। ডগিগুলোকে খেতে দিতে যাব, ওদের দই দিয়ে ভাত দেবো আজকে। বলো, এই যে ডগিগুলোকে দেবো বলে এই টক দই দিয়ে ভাত মেখে দিয়েছি। দেখি বলেছি, ওরা খুব কথা বোঝে, মাকে তাই বলেছি, মা তুমি বলেছো
যে রাত্রিবেলা আসবি ভাত খেতে, বিস্কুট দিচ্ছে এখন, এখন যা, রাত্রিরে আবার আসবি। ওরা কথা এত বোঝে, ঠিক রাত্রিরে এসে দাঁড়িয়ে থাকবে। এই যে দুটোতে আজকে এসছে, দই ভাত খাচ্ছে। সে ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, ঘরে ঢুকে গেছে। ডগিগুলোকে খেতে দিলাম, চেটে পুটে খেয়ে নিল সব। বলো মা। হ্যাঁ মা এখন ওই বাদাম টাদাম ভেজাচ্ছে সব। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।